সিলেটের ভোলাগঞ্জে নির্বিচার পাথর উত্তোলনের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েস মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার ১৩ আগস্ট সকাল ১১টায় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেচার ফর কমিউনিটি, মানুষের জন্য প্রকৃতি এই স্লোগানকে ধারণ করে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, ভোলাগঞ্জে অবৈধ ও অনিয়ন্ত্রিত পাথর উত্তোলন মারাত্মকভাবে পরিবেশের ক্ষতি করছে। নদীর প্রবাহ, জীববৈচিত্র্য, স্থানীয় কৃষি ও জনজীবন হুমকির মুখে পড়েছে। পাহাড় ও নদীর ভারসাম্য নষ্ট হলে এর প্রভাব দীর্ঘমেয়াদে ভয়াবহ হবে। বিখ্যাত নদী গবেষক ও প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, আমরা বাংলাদেশের মানুষেরা কখনো তিনজন এক হতে পারি না। এটা আমাদের জন্মগত বা জিনগত অভ্যাস। কিন্তু আমি আশ্চর্য হলাম, সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলনের পক্ষে অনেক রাজনৈতিক দলসহ প্রশাসনও একমত। এখানে আওয়ামী লীগ নেতা রয়েছে, তারা তো আড়ালে আছে। বিএনপি নেতা রয়েছে, জামাতের নেতা রয়েছে, ইসলামী সংগঠনের নেতারাও রয়েছে। আমাদের জন্মগত, আমাদের জিনগত একটা ক্যারেক্টার। কিন্তু দীর্ঘদিন পর হঠাৎ করে দেখলাম আমাদের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন, এমনকি প্রশাসন সহ সবাই একটা বিষয়ে এক হয়ে গিয়েছে। সেটা হচ্ছে ভোলাগঞ্জে যে পাথর উত্তোলন, সেটার পক্ষে তারা সবাই একমত দিয়েছে। এখানে আওয়ামী লীগের নেতা আছে, তারা তো এখন আড়ালে আছে, বিএনপির নেতা আছে, এনসিপির নেতা আছে, জামাতের নেতা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রিন ভয়েস শাখার সাধারণ সম্পাদক রাফি সরকার বলেন, আমলারা, রাজনীতিবিদরা আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ, পর্যটন শিল্প ধ্বংস করে নিজেরা বিদেশ ভ্রমণ করে নিজেদের সৌন্দর্য পিপাসা পূরণ। অন্যদিকে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করার মাধ্যমে শুধু অর্থই লুটপাট নয়, নিম্ন মধ্যবিত্তের ভ্রমণ করার জায়গা, দেশীয় পর্যটন, প্রাকৃতিক সৌন্দর্য থেকে বঞ্চিত হচ্ছে। তাদের আমাদের দেশে থাকতে হবে। আমাদের সৌন্দর্য পিপাসা আমরা দেশের মাটিতে গ্রহণ করি, কিন্তু সেই প্রাকৃতিক সম্পদগুলো নষ্ট করে দিয়েছে, কার্যক্রম করতে দিচ্ছে না। বিভাগীয় কমিশনার দেখি তাকে একটা বক্তব্য দিয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রিন ভয়েস শাখার সভাপতি নূর মোহাম্মদ সাগর বলেন, আমরা পাথর উত্তোলন এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। পরিবেশ কর্মীরা, পরিবেশবাদীরা যা কাজে করুক, আমরা আপনাদের সাথে আছি। পরিবেশ উপদেষ্টাকে বলতে চাই, আপনি এগিয়ে যান। বক্তারা আরো বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশ নেন। প্লাকার্ডে লেখা ছিল, পাথর উত্তোলন বন্ধ করো, প্রকৃতি বাঁচাও, নদী ভরাট বন্ধ করো, প্রকৃতি রক্ষায় জীবন রক্ষা ইত্যাদি। আয়োজনে উপস্থিত ছিলেন গ্রিন ভয়েসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা।